এখন বিপিটি সাবজেক্ট ভালো হবে বা ফিজিওথেরাপি সাবজেক্ট ভালো হবে না অন্যান্য অনার্স সাবজেক্ট ভালো হবে, প্রথমত সিদ্ধান্ত আপনার। আর ফিজিওথেরাপি সাবজেক্ট যেহেতু প্রফেশনাল সাবজেক্ট, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সাবজেক্ট বেছে নেওয়া আপনার বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই প্রফেশনাল সাবজেক্ট দিয়ে আপনি অনার্সের সাবজেক্ট যেখানে যেখানে অ্যাপ্লাই করতে পারবেন, এই ফিজিওথেরাপি সাবজেক্টে সেখানে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাই ব্যাচেলার অফ ফিজিওথেরাপি সাবজেক্ট বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই সাবজেক্ট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, প্লাস যদি চান আপনি সাপোজ আপনি একটা সরকারি জব পেলেন 8টা থেকে 2টা, তারপর আপনি বিকেল টাইম প্র্যাকটিস করবেন, সেটাও করতে পারবেন। আগে বিপিটি পরে কি বিসিএস দেওয়া যায় কিনা? হ্যাঁ, বিপিটি পরে আপনি বিসিএস দিতে পারবেন। এখন আমাদের স্বাস্থ্যতে বিসিএস অ্যাড হয় নাই, তবে সাধারণ বিসিএস দেওয়া যায়। আমাদের কোর্সে যেহেতু 5 বছর, সেই ক্ষেত্রে অবশ্যই আরও আগে দিতে পারবেন। বিপিটি কি মেডিকেল কোর্স নাকি প্যারামেডিক্যাল কোর্স বা নাকি ডিপ্লোমা সাবজেক্ট? বিপিটি একটি মেডিকেল সাবজেক্ট, কারণ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে সার্টিফিকেট দেওয়া হয়। এমবিবিএস বিডিএসের সার্টিফিকেটও কিন্তু সেই একই মেডিসিন ফ্যাকাল্টির আন্ডার থেকে দেওয়া হয়। আর ফিজিওথেরাপি স্টুডেন্টরা অবশ্যই মেডিকেল স্টুডেন্ট। কেন মেডিকেল স্টুডেন্ট, এগুলার কি পড়ে না পড়ে সবগুলো বিস্তারিত আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। কঙ্কাল কিনতে হয় কিনা, স্টেথোস্কোপ ব্যবহার করা যায় কিনা, অ্যাপ্রন পড়তে হয় কিনা? হ্যাঁ, ফার্স্ট ইয়ারে কঙ্কাল এবং স্টেথোস্কোপ কিনতে হয়, আর অ্যাপ্রন মাস্ট বি লাগে।